হ্যালো এভরিওয়ান, আজকের আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এটা হচ্ছে কি আমাদের 5 নম্বর ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস এবং এই 5 নম্বর ক্লাসে আমরা করব কি তড়িৎ ক্ষেত্র শুরু করব। তড়িৎ ক্ষেত্র এতদিন আমরা কুলম্বের সূত্রের সাহায্যে বল বার করা শিখেছিলাম, তাই তো? কুলম্বের সূত্রের সাহায্যে বিভিন্ন রকম হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশনের বল বার করা শিখেছিলাম। আমি একটা ছোট পার্ট নিচ্ছি, যেটা ভালো করে দেখবি, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আমি এখানে লিখলাম যে কোনো পরাবৈদ্যুতিক কোনো পরাবৈদ্যুতিক কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের সমতুল্য শূন্য মাধ্যম। কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের সমতুল্য শূন্য মাধ্যম আমি চাইছি। কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, যে মাধ্যমটার সমতুল্য শূন্য মাধ্যম বলতে কি বোঝায় সেটা আমরা দেখছি। দেখ, এখান থেকে আমরা কি করছি, ধরো আমি বললাম এখানে যে Q1 আধান আর হচ্ছে কিনা Q2 আধান, Q1 আধান এবং হচ্ছে কিনা Q2 আধান। এই Q1 আধান এবং Q2 আধান পরস্পর থেকে কত দূরত্বে আছে না R দূরত্বে আছে। Q1 আধান এবং Q2 আধান পরস্পর থেকে কত দূরত্বে আছে? R দূরত্বে আছে। এবং এটা হলো কিনা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে যে মাধ্যমটার কথা বলছি সেই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে। ক্লিয়ার? তো এখানে আমি যদি বলি যে এই মাধ্যমটার তড়িৎ ভেদ্যতা কত হয়ে যাবে, একবার লিখে নি। তড়িৎ ভেদ্যতা দেখ, আমরা এরকম লিখি তো কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন সমান কত হবে? কে ইন্টু এপসাইলন নট। মানে যে মাধ্যমটার কথা আমি এখন বলছি সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কে, তাহলে তড়িৎ ভেদ্যতা কত? কে ইন্টু এপসাইলন নট। এটা তো আমরা করেছি। এখন এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে একবার দেখি। 1/4 পাই কি লিখবো এখানে? এপসাইলন লিখবো। 1/4 পাই এপসাইলন লিখবো, তো এপসাইলনকে আমি কে ইন্টু এপসাইলন নট লিখতে পারি, লেখা যাবে। এখানে কি লিখবো? Q1 Q2 বাই আর স্কোয়ার। মানেটা কি দাঁড়ালো যে দুটো আধান Q1 এবং Q2 যারা পরস্পর থেকে R দূরত্বে আছে, যে মাধ্যমের মধ্যে আছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে কে, তাহলে সেই মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে এটা। ঠিক আছে, এটা আমরা করেছি। এখন আমি যদি বলি এই মাধ্যমটার মানে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমটার সমতুল্য শূন্য মাধ্যম হলো, এখন আমি এই দুটি আধানকে শূন্য মাধ্যমে রাখতে চাইছি। এই দুটি হচ্ছে কি না আধানকে আমি কোথায় রাখতে চাইছি? শূন্য মাধ্যমে রাখতে চাইছি। তো শূন্য মাধ্যমে আমি রাখতে চাইছি ধরো Q1 আর Q2। এই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত হয়? এপসাইলন নট। এখন শূন্য মাধ্যমে এদের দুজনকে কত দূরত্বে রাখলে ওই একই বল কাজ করবে? যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবকে রাখাকালীন যে বলটা কাজ করছিল, এখন শূন্য মাধ্যমে কত দূরত্বে রাখলে এদের মধ্যে একই বল কাজ করবে? আমি ধরে নিলাম শূন্য মাধ্যমে আমি R0, সাপোজ R0 আমি দূরত্বে রেখেছি, রাখলে R0 রাখতে পারি শূন্য মাধ্যম বলে আমি R0 লিখেছি, আর মাধ্যম বলে আমি শুধু R লিখেছি। তো R0 দূরত্বে যদি এদেরকে রাখি তাহলে এখন বল কত কাজ করবে? 1/4 পাই, এটা তো শূন্য মাধ্যম, তাহলে কি হবে? এপসাইলন নট Q1 Q2 বাই R0 স্কোয়ার। তাহলে আমি এখন কি বলবো যে R0 হলো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের যে R ডিস্টেন্স তার সমতুল্য বায়ু মাধ্যম। এবার আমি দুজনকে সমান করে দেখবো যে দুজনের মধ্যে কি সম্পর্ক হচ্ছে। কি বলছি? পরাবৈদ্যুতিক ধ্রুবকে R দূরত্বে থাকলে যে বল কাজ করছে, শূন্য মাধ্যমে R0 দূরত্বে থাকলে সেই বল কাজ করছে। তাহলে এই R0 ডিস্টেন্সটাকে কি বলবো? এই R যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের যে R দূরত্ব তার সমতুল্য বায়ু মাধ্যমটা কি হচ্ছে? R0। এবার দুজনকে সমান করে দিই, তাহলে দুটো বলকে সমান করে দিলে কি হবে?
একদিকে আসছে 1/4π k এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার সমান কি হবে না 1/4π এপসাইলন নট, কি হবে এটা Q1 Q2 বাই r0 স্কোয়ার, Q1 Q2 বাই r0 স্কোয়ার, কাটাকুটি যাচ্ছে Q1 Q2, 4π এপসাইলন নট 4π এপসাইলন নট কেটে গেল, তাহলে থাকছে কি 1/k r স্কোয়ার সমান 1/r0 স্কোয়ার। তাহলে আমি কি বার করবো এখানে r0, তাহলে r0 স্কোয়ার সমান k ইন্টু আর স্কোয়ার, তাহলে এখান থেকে হয়ে যাবে কিনা r0 সমান স্মল আর রুট কে, হয়ে গেল স্মল আর রুট কে। আমরা এখানে এই কারণে প্র্যাকটিস করছি এটাকে, যে ক্যালকুলেশন করছি, যদি বাই চান্স কেউ ভুলে যায় তাহলে আমি করে নিতে পারবো। আর তাহলে আমাদের কিন্তু ফাইনালি কি মনে রাখতে হবে, এটা কি মনে রাখতে হবে, এটা ধরো তোকে যদি বলে দেয় ডি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের সমতুল্য বায়ু মাধ্যম কত হবে, ডি রুট কে, ডি বেধ কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে তার সমতুল্য বায়ু মাধ্যম কত হবে, ডি রুট কে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে ফাইনালি আমি কি লিখবো এখানে, যে আর বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের সমতুল্য বায়ু মাধ্যম, সমতুল্য বায়ু মাধ্যম সমান কি হবে না আর রুট কে, সিম্পলি আর রুট কে, এটাই আমাদের মনে রাখলে হবে। ডেরিভেশন তো লাগবে না, ডেরিভেশন হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট মনে রাখতে হবে, বুঝে মনে রাখতে হবে। আর নট ইজিক্যালস টু আর হবে না তো কোনোদিনই, কি করে হবে, আর নট যদি r0 সঙ্গে আর জিরো যদি আর এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে তো বায়ু মাধ্যম আর কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম তো একই হয়ে গেল, পার্থক্য কি থাকলো, তাই না। কি বলা হচ্ছে, কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে যে বলটা কাজ করছে ওই একই বল শূন্য মাধ্যমে কত দূরত্বে রাখলে কাজ করবে, অবশ্যই দূরত্ব চেঞ্জ হবে। এবারে এখানে অ্যাপ্লাই করবো আমরা কিরকম করে, এখানে অ্যাপ্লাই দেখ, ধরো দুটো আধান দিয়ে রেখেছে Q1 Q2, এদের মধ্যে এখন গ্যাপ আছে কত না আর, গ্যাপ আছে আর, এটা শূন্য মাধ্যম পুরোটা, এটা পুরোটা শূন্য মাধ্যম। এখন এর ভেতরে এতটা বেধ, এর ভেতরে আমি নিলাম কত না ডি বেধ নিলাম, ডি বেধ এবং কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা স্ল্যাবকে এর ভেতরে রেখে দিয়েছি। তাহলে এখন তড়িৎ বল কত হবে, এখন তড়িৎ বল যদি আমি বার করতে যাই কি লিখবো, প্রথমে আমি চাইবো এখানে যে দেখ পুরোটা তো বায়ু মাধ্যম নয়, আবার পুরোটা কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম নয়, কিছুটা বায়ু আছে, কিছুটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম আছে। তো আমরা চেষ্টা করব পুরোটাকে বায়ু মাধ্যম করা, পুরোটাকে বায়ু মাধ্যম কিরকম করব, যদি পুরোটাই বায়ু মাধ্যম হয়ে যায় তাহলে এখানে কি আসবে 1/4π এপসাইলন নট, ওপরে তো Q1 Q2 আসবে। এইবারে নিচের দূরত্বটাকে আমি কিরকম লিখছি দেখ, এটা পুরোটা কত আর, কিন্তু পুরোটা শূন্য মাধ্যম নয়, এর মাঝে ডি বেধের অন্য কোনো মাধ্যম প্রবেশ করে আছে, তাই না। তাহলে আমি যদি বলি এই পুরোটা 10, তার মধ্যে দুই, এটা পুরোটা 10 সেমি, তার মধ্যে 2 সেমি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম প্রবেশ করে আছে, তাহলে শূন্য মাধ্যম কতটা আছে 8 সেমি, শূন্য মাধ্যম 8 সেমি, বাকি যে 2 সেমি পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আছে তাকে তার সমতুল্য আমি বায়ু মাধ্যম করে নিয়ে যোগ করে দেব। মানে এটা কি করব এখানে, যে পুরোটা তো আর, আর থেকে আমি ডি বাদ দিয়ে দিলাম, আর থেকে ডি বাদ দিয়ে দিলে তাহলে শূন্য মাধ্যম হয়ে গেল, যে ডিটা বাদ দিয়েছি তার সমতুল্য বায়ু মাধ্যম কত হবে ডি রুট কে, তাহলে এটা হলো কি পুরোটা শূন্য মাধ্যমের লেন্থ হয়ে গেল। তাহলে এবারে কি করবে, এখান থেকে আর মাইনাস ডি প্লাস ডি রুট কে, এটা হলো কি ডিস্টেন্স, তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে কি অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার।
চলো নেক্সট এর উপরে একটা কোশ্চেন দিচ্ছি একই রকম টাইপের। Q1 এবং Q2 আধান আছে, Q1 এবং Q2 আধান আছে এখানে, এটা পুরোটাই শূন্য মাধ্যম। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত না আর। এদের মাঝে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমটাকে প্রবেশ করা হয়েছে, এদের মাঝে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমটাকে প্রবেশ করা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো 2 এবং এর বেধ হচ্ছে কত না r/3। তাহলে এখন বল কত হবে? শূন্য মাধ্যমে দুটি আধান আছে, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে কত r, গ্যাপ r আছে এবং তাদের মাঝে 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম যেটা হচ্ছে কি r/3 বেধ তাকে প্রবেশ করানো হয়েছে। তাহলে এখন এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? এই যে ফর্মুলাগুলো আমি লিখছি না, যে ডি বেধের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের সমতুল্য বায়ু মাধ্যম হচ্ছে কত d√k। এটা সবসময় খেয়াল রাখিস যে ডিটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের বেধ, ডিটা শূন্য মাধ্যমের বেধ নয়। এবারে যদি কোনো জায়গাতে শূন্য মাধ্যমের লেন্থ দিয়ে দেয়, যদি কোনো মাধ্যমের শূন্য মাধ্যমের লেন্থ দিয়ে দেয়, দিয়ে বলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের ক্ষেত্রে লেন্থ কত, তখন ভুলভাল করে দিস না। তোকে দেখতে হবে কি শূন্য মাধ্যমের যে লেন্থটা, যেটা শূন্য মাধ্যমের লেন্থটা সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের লেন্থের √k গুণ। সাপোজ কোনো জায়গায় এটা দিয়ে দিল, জিজ্ঞেস করলো এটা, তখন কিন্তু অ্যান্সারে কি চলে আসবে √k চলে আসবে। ভুলভাল করিস না যেন, কারণ যা শিখে গেছি দেখা গেল ওখানে শূন্য মাধ্যমের লেন্থ দিয়েছে, তুই শূন্য মাধ্যমের লেন্থের সঙ্গে √k গুণ করছিস, এগুলো যেন না হয় খেয়াল রাখতে হবে। এবারে দেখ এখানে সব থেকে ভালো এটাকে ক্লিয়ার বোঝার, √k এর সাথে যেটা গুণ আছে সেটা ওই মাধ্যমের লেন্থ, এটা যেন খেয়াল থাকে। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমের লেন্থ দেওয়া থাকে তাহলে √k সিম্পলি গুণ করব। যদি শূন্য মাধ্যমের লেন্থ দেওয়া থাকে আর বার করতে বলে তাহলে কি করব r0/√k করব। বোঝা গেল কিনা? এবার দেখ এটার উত্তর কি হচ্ছে 1/4πε0। 1/4πε0 হচ্ছে, কেন কি দেখ আমি পুরোটাকে শূন্য মাধ্যম করছি, Q1 Q2 এইখানে লেন্থ আমি করছি কত হবে r মাইনাস, প্রথমে বাদ দিয়ে দেব r/3, তারপরে কি লিখবো, তারপরে লিখবো যে r/3 এর সমতুল্য বায়ু মাধ্যম √2, r/3 √2। তাহলে এটা কত হচ্ছে একবার ক্যালকুলেশন করে নি, 3 লসাগু হবে, 3 হবে লসাগু। এটা হচ্ছে কত 3r - r মানে 2r প্লাস r√2, একে r কমন নিলে কত হবে 2 + √2/3 এর হোল স্কয়ার করব, তাহলে r স্কয়ার হয়ে যাবে, 2 + √2 এর হোল স্কয়ার হয়ে যাবে, আর 3 এর স্কয়ার উপরে উঠে গেলে 9 উত্তর হয়ে যাবে। উত্তরে যদি এরকম দেওয়া থাকে করা যাবে, সাজিয়ে লিখতে হবে। এটার পুরোটার হোল স্কয়ার করলে কি হবে r স্কয়ার হয়ে যাবে, 2 + √2 এর হোল স্কয়ার, আর 9 3 এর স্কয়ার মানে 9 উপরে উঠে চলে যাবে। এবারে আমি কিছু লিখছি, দেখ কোনো যদি বলি কোনো বিন্দু সাম্যাবস্থায় আছে, এর মানে কি কোনো বিন্দু সাম্যাবস্থায় আছে মানে, সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম দু রকমের হতে পারে, একটা হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, একটা রোটেশনাল ইকুইলিব্রিয়াম, মানে চলন সাম্য যেটাকে বলছি আর ঘূর্ণন সাম্য যেটাকে বলছি। আমাদের এখানে রোটেশনের কনসেপ্ট আসছে না, পুরো 12 জুড়ে কোথাও রোটেশনের কনসেপ্ট আপাতত আসছে না। তো এখানে ইকুইলিব্রিয়াম মানে আমরা আছে রোটেশনের আছে, চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টারে আছে, তবে অত মানে কঠিন কোশ্চেন ক্লাস 12 এর বোর্ড এক্সামে আসবে না। তো এখানে যদি বলে সাম্যাবস্থায় মানে আমরা কি করব মোট বল শূন্য করব, সিম্পলি মোট বল শূন্য করব যদি আমি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম বলি। আর যদি রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলি তাহলে মোট টর্ক 0 করব। এবারে কথা হলো যে একটা বিন্দু সাম্যাবস্থায় আছে মানে মোট বল শূন্য, পুরো সংস্থায় সাম্যাবস্থায় আছে মানে কি পুরো সংস্থায় যতগুলো বস্তু আছে
সবার উপরে আমি পৃথক পৃথক ভাবে মোট বল বার করব, সবাইকে জিরো করতে হবে। ঠিক আছে, তো এই কথাটা আমি লিখে দিচ্ছি। কোন বিন্দু সাম্যাবস্থায় আছে, এরকম লিখছি, নোট বলে লিখে নিই, কেন কি এগুলোই পরবর্তীকালে ভুল হয়ে যাবে। তো মেন কথা আগে ঠিক রাখা উচিত। কি বলবো, কোন বস্তু কণা সাম্যাবস্থায় থাকবে যদি তার উপর মোট বল শূন্য হয়। এটা হলো কি কোন বস্তু কণা। এবার আমি কি লিখবো, কোন সংস্থা। সংস্থা মানে কি, ওখানে অনেকগুলো বস্তু কণা থাকবে। কোন সংস্থা সাম্যাবস্থায় থাকবে, কোন সংস্থা সাম্যাবস্থায় থাকবে যদি যদি ওই সংস্থার সমস্ত বস্তু কণার উপর ক্রিয়াশীল মোট বল পৃথক পৃথক ভাবে শূন্য হয়। মানে প্রত্যেকটা কণার উপরে মোট বল আমি কি করব, আলাদা আলাদা করে শূন্য বার করব। প্রত্যেকটা কণার উপরে মোট বল আমি আলাদা আলাদা করে শূন্য করব। ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এর উপরে মোট বল শূন্য করব। যদি বলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় আছে কিনা চেক করতে বলে, তাহলে আমি কি করব, এর উপরে মোট বল শূন্য করব, এর উপরে মোট বল শূন্য করব, এর উপরে মোট বল শূন্য করব। তাতে করে যে অ্যান্সার আসবে সেরকমই হবে উত্তর। ক্লিয়ার? তাহলে বলেছি কোন বস্তু কণা সাম্যাবস্থায় থাকবে যদি তার উপরে মোট বল শূন্য হয়। তাই বললো যে এই পুরো সিস্টেমটার কেবলমাত্র এই কণাটা সাম্যাবস্থায় আছে, তার মানে এর উপরে মোট বল শূন্য। যদি বলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় আছে, তাহলে এর উপরে মোট বল শূন্য, এর উপরেও মোট বল শূন্য, এর উপরেও মোট বল শূন্য। বেশ, এবার এখান থেকে আমরা অঙ্ক নেব কি, যে এখানে দুটো আধান আছে কিউ, আর এর থেকে আর দূরত্বে একটা আধান আছে কিউ, আর দূরত্বে। এখন বলা হলো অপর একটি কত মানের তৃতীয় আধানকে নিলে কত মানের তৃতীয় আধানকে কোথায় রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ, অপর একটি কত মানের তৃতীয় আধানকে কোথায় রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। প্রথমে তো এখানে দেখা উচিত যে এই মুহূর্তে সংস্থাটা কি সাম্যাবস্থায় আছে আদৌ। যে দুটো আধানকে দিয়েছে সেই দুটো আধান কি আদৌ সাম্যাবস্থায় আছে? নেই। কি করে, এই কিউ আধানকে কি করবে, একটা তো বল দেবে, বিকর্ষণ বল। তো এর উপরে তো একটা বল থাকছেই, তাহলে বল তো শূন্য নয়, তাহলে এ সাম্যাবস্থায় নেই। আর যদি বলে এই আধানের উপরে এ কি করছে, বল দিচ্ছে, তাহলে এর উপরেও একটা বল থেকে যাচ্ছে, তাহলে সাম্যাবস্থায় নেই। এখন সাম্যাবস্থায় করার জন্য প্রথমে যেটুকু মাথায় আসছে যে এর উপরে যদি এই দিকে একটা বল পড়ে যায়, এমন কিছু করতে হবে যাতে এর উপরে একটা এদিকে বল আসে। তারপরে আমি দেখবো যে দুটো বল সমান হলে, যদি সমান হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, তারপরে এর উপরে এদিকে যে বলটা পড়েছে একে যদি আমি শূন্য করতে চাই, তাহলে এর উপরে এদিকে একটা বল দেওয়া উচিত। এখন তুই নিজে বল কি রকম একটা আধান কোথায় রাখলে এই কন্ডিশন হতে পারে। এর মাঝে কোথাও এখানে একটা নেগেটিভ আধান রেখে দিলেই হয়ে যাবে। কি, এটা প্লাস, এটা প্লাস, এইখানে যদি আমি কোন একটা নেগেটিভ চার্জকে রেখে দিই, তাহলেই কিন্তু দুজনকে টানতে শুরু করে দেবে। এখন দুজনকে টানবে ঠিক আছে, তবে আরেকটা জিনিস ভাব,
এর উপরেও তো মোট বল শূন্য করতে হবে, কারণ কি যখন দুজন ছিল ওদের জন্য তো হয়ে গেছে, আবার যাকে নিয়ে এসেছি তার উপরেও মোট বল শূন্য করতে হবে। এবার দেখ এর উপরে মোট বল শূন্য হচ্ছে কিনা, এর উপরে মোট বল শূন্য হচ্ছে কি করে দেখ, এই কিউ এই মাইনাস কে কি করবে এদিকে আকর্ষণ করবে, আর এই প্লাস কিউ এই একে কি করবে এদিকে আকর্ষণ করবে, নাকি না? এখন দুজন আধান সমান, তাই তো, আমি যাই আধান নিই না কেন কোথায় রাখলে মোট বল শূন্য হবে, মাঝে। কোথায় রাখলে শূন্য হবে, মাঝে। তো আমি চট করে বুঝে গেলাম এটা প্লাস একই সমান আছে, মানে মাঝে একটা আধানকে রাখলে শূন্য হবে। আর মাঝে কি আধান রাখবো, নেগেটিভকে রাখবো। মাঝে কি রাখবো, নেগেটিভকে রাখবো। তাহলে মাঝে একটা নেগেটিভ চার্জকে রাখতে হবে, তাহলে মধ্যবিন্দুতে একটি নেগেটিভ আধান রাখতে হবে, এটুকু বোঝা যাচ্ছে, রাখতে হবে। এবার ওর মানটা আমি বার করে নেব। চলো আমি এখানে নিয়ে নিলাম কত, আমি ধরে নিচ্ছি এখানে একটা আধান মাইনাস স্মল কিউ রাখছি, এটা প্লাস ক্যাপিটাল কিউ, এটা প্লাস ক্যাপিটাল কিউ, এর মাঝে একটা এইখানে আমি একটা আধান রাখলাম যেটা হচ্ছে কত মাইনাস স্মল কিউ, এই আধানটা রেখে দিয়েছি একদম মাঝে। তাহলে মাঝে রেখেছি মানে কি এর থেকে দূরত্ব কত r/2, এর থেকে দূরত্ব কত r/2, ঠিক না, দূরত্ব r/2। কোন ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে কি মনে হয়, বলবি মাঝেরটা, মাঝে তো জিরো আসবে দেখেই তো বুঝতে পারছি, মাঝে তো জিরো আসবে দেখেই বুঝতে পারছি, তাই না? এই প্লাস কিউ একে কি করবে, যত আকর্ষণ করবে এই প্লাস কিউ একে তত আকর্ষণ করবে, জিরো তো আসবে, বোঝাই যাচ্ছে। এই আধানটার উপরে মোট বল আমি এখন শূন্য করি যদি, বা এই আধানের উপরে মোট বল যদি শূন্য করি, তাহলে অ্যান্সার আসতে পারে স্মল কিউ এর মান। কি করে দেখ, এই কিউ এর উপরে মোট বল বার করছি কি করে, আমি বলেছি যখন কোনো আধানের উপরে বল বার করব তখন ওকে বাদে আর কজন আছে দেখতে হবে, ওকে বাদে আর কজন আছে, দুজন, দুজনের জন্য বল বার করি, কত হবে, এই প্লাস কিউ কে আমি এখানে দেখাচ্ছি এদিকে বিকর্ষণ করবে, মানটা কত হবে 1/4πε0, কত হবে কিউ স্কয়ার বাই দূরত্ব কত আর স্কয়ার, ঠিক না? আচ্ছা, এরপরে দেখ এই মাইনাস কিউ এই প্লাস কিউ কে আকর্ষণ করবে, আমি এ মাইনাস বলে আকর্ষণ বলে দিচ্ছি, আবার মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাস বলেই আকর্ষণ হচ্ছে, কত হবে 1/4πε0। একটা আধানের মান কিউ, একটা আধানের মান স্মল কিউ, বলবি মাইনাস স্মল কিউ কেন নয়, মাইনাস স্মল কিউ আমরা ভেক্টর রূপে দিয়েছিলাম যে চিহ্ন সহ বসাতে, আজকের আমি তো এটা মাইনাস বলে বিপরীত দিকে ধরেই নিলাম, তাই না? আচ্ছা, নিচে লেন্থ কত হবে বল, r/2 এর স্কয়ার, মানে r²/4 একেবারে লিখে দিই, r²/4 সমান সমান করে দিলে এ কাটবে, তো এখান থেকে r² কেটে যাবে, তাহলে কত হবে এটা ক্যাপিটাল কিউ, একটা কেটে গেলে ক্যাপিটাল কিউ ও সাইডে একটা কেটে যাবে, তো থাকবে কত 4 ইন্টু স্মল কিউ সমান কিউ, তাই না? 4 ইন্টু স্মল কিউ, একটা কিউ কেটে গেছে, তাহলে স্মল কিউ সমান কত হচ্ছে ক্যাপিটাল কিউ/4। তবে অ্যান্সার আমি কি লিখবো, অ্যান্সার আমি লিখবো মাইনাস ক্যাপিটাল কিউ/4, অ্যান্সারে কি থাকবে মাইনাস ক্যাপিটাল কিউ/4 থাকবে, কেন কি আমি শুধু মান বার করেছি, চিহ্ন সহ যদি আমি লিখি তাহলে কত হবে মাইনাস কিউ/4। অ্যান্সার মনে রেখে দে, দুটো আধান সমান হলে তাদের মাঝে মাইনাস কিউ/4 আধান রাখলে পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। উত্তর এরকমও দেওয়া থাকে -0.25 কিউ আধান থাকলে সাম্যাবস্থায় থাকবে। আশা করি একটা এমসিকিউ বই থেকে বুঝতে পারছিস কোথা থেকে বলেছি, এটাকে উত্তরে -0.25 কিউ লেখা থাকে অপশনে। এখানে বলা ছিল কত মানের আধানকে কোথায় রাখলে সাম্যাবস্থায় থাকবে। চলো সেম কোশ্চেন দিচ্ছি, সেম বলতে কি এইটার উপরে, এই টপিকের উপরে কোশ্চেন দিচ্ছি। একটা বর্গক্ষেত্রের যে আমরা কোশ্চেন করেছিলাম সেই রকম কোশ্চেন। কোনটা, আধানটা
তোকে বুঝতে হবে যে দুজন যে ছিল আধান তাদের উপরে বল, মোট বল কোন দিকে পড়ছে, ওকে জিরো করার জন্য কি করা উচিত, এই দিকে একটা, মাঝে একটা, বা এই সাইডে একটা মাইনাস রাখা উচিত। ঠিক আছে, একেও যদি আমি আকর্ষণ করতে যাই মাঝে একটা মাইনাস রাখা উচিত। এবারে এই মাইনাসটা যে রেখেছি এর উপরেও মোট বল শূন্য করতে হবে, মানে একে তাহলে কোথায় রাখবো, মাঝেই রাখতে হবে। কেন কি, এরা দুজন সমান। যদি এরা দুজন সমান না হতো, কোথায় রাখলে আধানের উপরে মোট বল জিরো হয়, সে ক্যালকুলেশন তো আমরা আগে করেছি। তাহলে ক্যালকুলেশনের সময় শুধু কিউ করেছি, যাতে ক্যালকুলেশনে মাইনাস নিয়ে যদি করি তোর মনে হবে ওই মাইনাসটা ওদিকে নিয়ে যাই, যোগ হয়ে যাবে। মান নিয়ে ক্যালকুলেশন, যদি আমি এখানে মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এদিকে কিছু কিউ স্কয়ার থাকতো, তোকে একবার মনে হতো না যে একে আমি ওদিকে নিয়ে যাই, প্লাস হয়ে যাবে, যোগ হবে। এই জন্য আমরা যখন আকর্ষণ আর বিকর্ষণ দেখিয়ে দিচ্ছি তখন আর এক্সট্রা করে আমরা সাইন নেব না। যখন ভেক্টর রূপে আসবে, মানে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আসবে, তখন দুটো আধানের মান আমরা কিসের চিহ্ন সহ নেব। বোঝা গেল? আমি লিখেছি ওই জন্য, এই ছোট ছোট জিনিসগুলো কনফিউশন হবে। আচ্ছা, এবার দেখ, এই কোশ্চেন তো ছিল বর্গক্ষেত্র, চার সাইডে কিউ আধান আছে, ঠিক না? আমরা দেখেছিলাম কোন একটা কোনায় যে আধান আছে তার উপরে মোট বল বার করেছিলাম, তাই তো? তাহলে কোনায় যে আধান আছে তার উপরে মোট বল একটা থাকছে, মোট বল থাকছে মানে ওটা সাম্যাবস্থায় আছে কি নেই? নেই, সাম্যাবস্থায় নেই। এবারে বলা হলো পুরো সংস্থাটিকে সাম্যাবস্থায় যদি থাকতে হলে কত মানের আধানকে কোথায় রাখতে হবে? সমগ্র সংস্থাটিকে সাম্যাবস্থায় থাকতে হলে কত মানের আধান কোথায় রাখতে হবে? যতটা আমি এখানে দেখতে পাচ্ছি এটা বর্গক্ষেত্র এল, বাহুর দৈর্ঘ্য। আমরা এটুকু বলেছিলাম যে কোনায় যে আধানটা থাকে তার উপরে মোট বল কিন্তু কোনা বরাবর বাইরের দিকে হয়, তাই না? ক্যালকুলেশন করেছিলাম, মানে এই কিউ আধানের উপরে বল যেটা হয় এদিকে, তাই না? এই কিউ আধানের উপরেও যদি বল বার করতাম, এর উপরে বল হতো কোন দিকে? এদিকে। এই কিউ আধানের উপরেও যদি বল বার করতাম এদিকে হতো, এই কিউ এর উপরেও যদি বল বার করতাম এদিকে হতো। সবাই কোনা বরাবর বাইরের দিকে যাচ্ছে বলটা, তাই না? তুই নিজে বল কত আধান, মানে কি মানের আধানকে কোথায় রাখলে সবাইকে কোনা বরাবর ভেতরের দিকে টানবে? একটা মাইনাস আধানকে কেন্দ্রে রেখে দেবো। একটা মাইনাস আধানকে যদি আমি কেন্দ্রে রেখে দিই তাহলে এদের সবাইকে টানতে শুরু করে দেবে। কেন্দ্রে কেন রাখছি? কেন কি দেখ, যে আধানটা নিয়ে এসছি তার উপরে তো মোট বল শূন্য করতে হবে। চার কোণায় সমান আধান আছে, কেন্দ্রে আমি যাই রাখি না কেন মোট বল কি আসবে? শূন্য আসবে। তো এটার উপরে মোট বল কত ছিল একবার বল? এইটার উপরে কি করে করেছিলাম? প্রথমে দেখ, এটার উপরে মোট বল মনে আছে কারোর? মনে যদি না থাকে দেখ কিরকম করছি, একটার উপরে মোট বল বার করছি এরকম করে, একটা একটা আধানের উপরে মোট বল বার করছে, কত হবে? এদিকে একটা বল হবে, তাই তো? এদিকে একটা বল হবে, মানে এই এই আধানটা এদিকে বিকর্ষণ করবে, এই আধানটা এদিকে বিকর্ষণ করবে। এই দুটো বলের মান কি হবে? সমান সমান। এদের লব্ধি কি হবে না এদের মাঝ বরাবর যাবে। কত হবে? 1/4πε0 কিউ স্কয়ার বাই এল স্কয়ার, কত আসবে? √2। একদম √2 হলো। আরেকটা বল যেটা এই যে কিউ ছিল সে কি করবে? একেই বরাবর ঠেলবে, যেটা আসবে কত? 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে কিউ স্কয়ার বাই কর্ণ L√2, L√2 স্কয়ার, L√2 স্কয়ার মানে কত হবে? 2L স্কয়ার, তাই তো? এটা ছিল, একে আমরা সিম্পলিফাই করে লিখেছিলাম 1/4πε0 কিউ স্কয়ার বাই এল স্কয়ার, আর এটা ছিল কত? 2 লসাগু হয়ে গেছিল 2√2 + 1, এই তো।
প্রথম ওই অঙ্কের ক্ষেত্রে যেটা বার করেছিলাম এখানে সেটা আসবে প্রথমে। এবারে কাজ হচ্ছে এইখানে আমি একটা মাইনাস কিউ আধান রেখেছি এখন, তাই তো। এবার কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণ যে করবে সেই আকর্ষণ বলের মানটা বার করতে হবে, এদিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মানটা কত হবে, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ। মাইনাস দেবো না কেন কি, আকর্ষণ আমি দেখিয়েছি উল্টো দিকে। আচ্ছা, লেন্থ কত হবে, কর্ণের দৈর্ঘ্য L√2, বাট এটা কর্ণের হাফ, মানে L/√2, তার আবার স্কোয়ার নিচে, তাহলে L² ওপরে চলে যাবে 2। এই দুটো বলের মান সমান করে আমাকে স্মল কিউ এর মানটা বার করে দেবে। হ্যাঁ বন্ধ করি। এটা এটা আর এটা মিলে, সবাই মিলে তিনজন বাইরের দিকে ঠেলছে এত বলে। একে জিরো করার জন্য কেন্দ্রে একটা মাইনাস রেখেছি, সে কত বলে টানছে এটা। এখন এই মানে দেখ, পুরো সংস্থা যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে যে কোনায় আছে তার উপরে মোট বল শূন্য করতে হবে। তাহলে কোনায় যে আছে তার উপরে বাইরের দিকে বল এটা, ভেতরের দিকে বল এটা, দুটো বল সমান করে দিলেই কি হবে, সাম্যাবস্থায়। তখনই আমি স্মল কিউ এর মান পেয়ে যাব। আচ্ছা, ক্যালকুলেশন সুবিধা করার জন্য তোরা যখন পরীক্ষায় ক্যালকুলেশন করবি 1/4πε0 ছাড়তে পারিস, তুই জানিস কেটে যাবে। তুই 1/4πε ছেড়ে Q²/L² বাকি, Q²/L² বাকি। চলো এখান থেকে কি হচ্ছে, উত্তর কত আসছে, উত্তর এখানে কত আসছে যদি আমি দেখি, এগুলো সব কেটে যাচ্ছে, কত কত 4πε0 এগুলো সব কেটে যাচ্ছে, একটা কিউ কেটে যাবে, L² কেটে যাবে, তাহলে 2 স্মল কিউ সমান ওদিকে একটা কিউ, আর এটা হচ্ছে কত 2√2 + 1/2। তো এটা স্মল কিউ কত উত্তর হয়ে যাবে, ক্যাপিটাল কিউ হোল ইন্টু 2√2 + 1/4। তবে অ্যান্সারে কি থাকবে, মাইনাস দিয়ে উত্তর থাকবে, ঠিক আছে। আমরা স্মল কিউ এর মান বার করেছি, তো অ্যান্সারে কি থাকবে, অ্যান্সার থাকবে যে মাইনাস ক্যাপিটাল কিউ/4 হোল ইন্টু 2√2 + 1। এই মানের আধানটাকে কেন্দ্রে রাখলে পুরো সংস্থাটা কিসে থাকবে, সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ, নেক্সট আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম কিছু, দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম খুব সম্ভবত, সরল দোলগতির হিসাবে কোশ্চেন দিয়েছিলাম, তাই তো। সরল দোলগতির হিসাবে যে আমরা কোশ্চেন দিয়েছি সেটাকে একবার বলে নিই, যে আমি যে কোনো একটা সরল দোলগতির পর্যায়কাল বার করব কিভাবে। আমরা জানি এটুকু যে সরল দোলগতির ক্ষেত্রে যেটা হয়, দুটো টাইপের সরল দোলগতি হয়, একটা হচ্ছে কি লিনিয়ার এসএইচএম আর একটা হচ্ছে কি অ্যাঙ্গুলার এসএইচএম। তো লিনিয়ার এসএইচএম এর ক্ষেত্রে কি হবে না, a সমান -ω²x, যে কোনো ভাবে আমাকে এটা আনতেই হবে। যদি পেয়ে যাই, কিরকম, ধরো যে x অক্ষ বরাবর সরল দোলগতি করছে তার ত্বরণ সমান মাইনাস কিছু একটা x আসবে, যেটাই আসবে সেটাই হলো ω²। ধরো এলো a সমান -2x, ω² সমান 2, ω সমান √2, আর ওমেগা থাকলে আমি টি বার করতে পারবো, টি সমান 2π/ω করে। সিম্পল, এটাই দরকার আমার। বাকি এবারে ক্যালকুলেশন কিরকম হচ্ছে, আমি দিয়েছিলাম যতটা যে কোশ্চেন, দুজন পজিটিভ ছিল, দুজন পজিটিভ আধান ছিল, একটা প্লাস কিউ আর এই একটা হচ্ছে প্লাস কিউ, তাই তো। এদের মাঝে গ্যাপ কত দিয়েছিলাম, 12, এদের মাঝে গ্যাপ হচ্ছে 12, বেশ 12, খুব ভালো করে বুঝবি কিন্তু, খুব একটা সহজ কোশ্চেন নয়, 12 এটা। এবার বলেছে কি এদের মধ্যবিন্দু এটা, মধ্যবিন্দু থেকে প্রথমে আমি দেখি তো, এ বলেছে যে এখানে কি আধান নিয়েছিল, প্লাস কিউ না মাইনাস কিউ, একবার প্লাস কিউ একবার মাইনাস কিউ। চলো প্রথমে আমি, প্রথমটা কি ছিল, প্লাস কিউ মাইনাস, প্রথমটা মাইনাস কিউ, বেশ। এই মাইনাস কিউ কোন বরাবর এসএইচএম করছে আগে দেখা যাক, কোন বরাবর এসএইচএম করছে। এসএইচএম তখনই হবে যদি স্টেবল ইকুইলিব্রিয়াম হয়। এসএইচএম হবে, এরকম লিখছি,
স্টেবল ইকুইলিব্রিয়াম অবশ্যই হতে হবে। স্টেবল ইকুইলিব্রিয়াম মানেটা কি, আগে স্টেবল ইকুইলিব্রিয়াম হবে, তারপরে আমি বলবো যে হ্যাঁ এসএইচএম হচ্ছে। যেমন স্টেবল ইকুইলিব্রিয়াম বোঝার জন্য আমি এরকম একটা নিলাম, আনস্টেবল এটা বোঝার জন্য, আর একটা হচ্ছে নিউট্রাল। যদি আমি একটা বলকে এখানে রাখি ছেড়ে দিই তাহলে বারবার এরকম হতে থাকবে। মানে কোন পয়েন্টের সাপেক্ষে স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, এটা যদি সাম্যাবস্থান হয়, এর যদি আমি ডান দিকে নিয়ে যাই এ পুনরায় এদিকে আসার চেষ্টা করবে, এর যদি বাম দিকে নিয়ে যাই আবার পুনরায় সাম্যাবস্থানের দিকে আসার চেষ্টা করবে। এটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। আর তোরা বুঝতেই পারছিস এটা মানে এসএইচএম দেখাচ্ছে অলরেডি। কিন্তু এখানে যদি আমি বলি এখানে কোনোভাবে আছে, এটা যদি আমি একটু ডান দিকে সরিয়ে দিয়ে কিন্তু পুনরায় সাম্যাবস্থায় আসবে না, আরো দূরে চলে যাবে, আর এও কিন্তু এদিকে গেলে আরো দূরে চলে যাবে। তো এটা হলো স্টেবল, এটা হলো কি আনস্টেবল, এটা হলো কি নিউট্রাল। নিউট্রাল মানে কি, এখানে ছিল, একে আমি এখানে রেখে দিলে ওখানেই থাকবে, যেখানেই রাখবো সেখানেই থেকে যাবে। ঠিক আছে, মানে সমতলের উপরে আমি একটা বলকে গড়াচ্ছি, যেখানেই রাখবো সেখানেই থাকবে। তো এটা হওয়া দরকার আগে। তো এবার দেখি যে স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমি এদিকে একটা প্লাস নিলাম, সিমিলার এদিকে একটা প্লাস দিয়ে আমি দেখছি যে প্রথমে এক্স বরাবর হয় কিনা। আমি একটা নেগেটিভ চার্জকে এইখানে নিয়ে এলাম, দেখা যাক কি হয়। এর উপরে বলগুলো একবার দেখছি, এই পজিটিভ একে কি করবে, এদিকে আকর্ষণ, আর এই পজিটিভ একে আকর্ষণ করবে। আমি দেখ একটা লাইন বড় টেনেছি, একটা লাইন ছোট টেনেছি, কারণ দুজনেই তো সমান আধান, দুজনেই সমান আধান। কিউ কিউ, এখন মাইনাস কিউ এই প্লাস কিউ এর কাছে আছে, মানে এ বেশি টানবে, আর এ হচ্ছে কি টানবে কিন্তু কম টানবে। দুটো বল তো অপোজিটে হচ্ছে, কিন্তু নেট বল কোন দিকে পড়ে যাচ্ছে, এদিকে। মানে আমি সরিয়েছি ওকে ওদিকে, ও আরো দূরে চলে যাচ্ছে, ফিরে আসার নামই নেই। তার মানে এটা এসএইচএম হবে না, এক্স অক্ষ বরাবর এসএইচএম তো হচ্ছে না। এবার দেখা যাক একটা কন্ডিশনে হয়নি মানে ওদিকে দেখার দরকারই নেই। এক্স বরাবর একটু সরিয়ে দেখলাম যে মোট বল আরো দূরের দিকে হয়ে যাচ্ছে, মানে এটা এসএইচএম হবে না। তাহলে এক্স বরাবর এসএইচএম হচ্ছে না এখানে। ক্লিয়ার? এবার দেখছি ওয়াই বরাবর হয় কিনা। এগুলো ফার্স্ট হয়ে যাবে যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তাড়াতাড়ি চলে আসবে। ওয়াই বরাবর আমি একটু সরিয়ে দেখছি, এটা হচ্ছে কি মধ্যবিন্দু, আমি ওয়াই বরাবর এইখানে নিয়ে এসেছি মাইনাস কিউ আধান কি। একবার দেখা যাক কি হয়। এর উপরে দেখ এই প্লাস কিউ একে কিন্তু এদিকে টানবে আকর্ষণ, আর এই প্লাস কিউ একে এদিকে টানবে আকর্ষণ। এই দুটো বলের লব্ধি কোথাও না কোথাও এই মাঝ বরাবর আসবে। মাঝ বরাবর আসছে মানে কি, আমি ওয়াই বরাবর একটু উপরের দিকে সরিয়েছিলাম কিন্তু মোট বল নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে সাম্যাবস্থায় আসবে। যদি আমি নিচের দিকেও নিয়ে যাই মাইনাস কিউ কে, সাম্যাবস্থায় যদি নিচের দিকে নিয়ে যাই এদিকে টানবে, এদিকে টানবে, লব্ধি বল উপরের দিকে পড়ে যাবে। মানে যখন আমি উপরের দিকে সরাচ্ছি তখন লব্ধি বল নিচের দিকে, যখন আমি নিচের দিকে সরাচ্ছি তখন লব্ধি বল উপরের দিকে। মানে সব সময় সাম্যাবস্থানের দিকে আসতে চাইছে, মানে কি হবে, ওয়াই বরাবর এসএইচএম হবে, ওয়াই বরাবর এসএইচএম হবে। এই জিনিসগুলো লেখ, আমি সময় দিচ্ছি, কেন কি আমি মুছে দেব, হয়তো এখন বুঝে যাবি, পরবর্তীকালে ভুলে যাবে কি করতে হচ্ছে। এখানে যখন আমি দেখছি যে এই কোশ্চেনে ওয়াই বরাবর এসএইচএম হচ্ছে, তার মানে ইকুয়েশনে ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই আসবে। কি, ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই আসবে। এবারে এখানে কিন্তু দেওয়া আছে যে এই যে হচ্ছে স্মল কিউ আধানটা আছে না, এর একটা ভর দেওয়া আছে, ভর দেওয়া থাকবে। এই স্মল কিউ আধানের কিন্তু একটা ভর দেওয়া থাকবে, এর ভর হচ্ছে এম, বেশ, এর ভর দেওয়া থাকবে। এবারে আমরা দেখবো যে এর উপরে বল কতটা হচ্ছে, কিরকম হচ্ছে, দেখি বল কিরকম হচ্ছে। দেখা হয়ে গেছিল এটা না, বলিনি ভর, বলিনি অ্যাকচুয়ালি ভর একটা লাগবে। তো এখানে দেখ প্লাস কিউ, এটা প্লাস কিউ, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু ক্ষুদ্র সরণ ঘটাবো, যে কোনো এসএইচএম এ আমরা কিন্তু খুব একটা বেশি সরণ ঘটাই না। তো এখানে এতটা আমি নিলাম ওয়াই, এটা ওয়াই, ঠিক না। তো এর উপরে আমাকে মোট বল বার করতে হবে, এটা মাইনাস কিউ আধান। তো এ করবে এদিকে আকর্ষণ, এ করবে এদিকে আকর্ষণ,
এক চান্সে লিখবো কিন্তু, কেন কি এসএইচএম এর পর্যায়কাল বার করতে বলেছে। আমি যদি বড় ক্যালকুলেশন করি তাহলে সময় চলে যাবে। দুটো বল সমান মানের হচ্ছে, এটা বোঝা যাচ্ছে কিনা? দুটো বল সমান মানের হচ্ছে, তো আমি এখানে লিখবো এফ যেটা আসছে ডাইরেক্ট লিখবো কি দুটো বল সমান, তাহলে ফর্মুলা কি লিখবো? 2 ইন্টু একটা বলের মান, এটা দুটো বল সমান মাঝে কোণ থিটা, তাহলে এফ নেট কত হবে? 2f cos থিটা বাই 2। তো এখানে আমি কি লিখবো যে এফ যেটা আসছে, এফ নেট অবশ্যই কত আসবে? 2 ইন্টু একটা বলের মান লিখছি 1/4πε0 কিউ ইন্টু কিউ, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ, মাইনাস লিখবো না, অলরেডি আকর্ষণ আমি দেখিয়েছি। এবারে কোন দূরত্বটা, এটা আর এটা, তাই না? এটার মধ্যে দূরত্ব, এটা পুরোটা 2l ছিল, তাহলে এটা কত? l, এটা l, এটা y, তাহলে এটা কত হবে? √l² প্লাস y², তার আবার স্কয়ার করলে কি হবে? l² প্লাস y², ঠিকঠাক তো? এটা আসবে √l² প্লাস y², তার আবার স্কয়ার করলে এটা আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো বল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? cos থিটা চাই। আমি এটাকে থিটা ধরে নিলাম, এটাকে থিটা ধরে নিলাম, তাহলে দুটো বলের মাঝে কোণ কত? 2 থিটা। দুটো বলের মাঝে কোণ 2 থিটা, তাহলে cos 2 থিটা বাই 2 আসবে, মানে cos থিটা আসবে। এখানে cos 2 থিটা বাই 2 আসবে, মানে cos থিটা আসবে 4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ l² প্লাস y² cos থিটা, এটা থিটা যদি হয়, এটা লম্ব, এটা ভূমি, তাহলে y হচ্ছে কি? ভূমি। অতিভুজ কত হচ্ছে? √ এটা। আমি একেবারে লিখছি, দেখ এটা ছিল তো, এটা পাওয়ার 1 ছিল, আর একটা l² প্লাস y² এর পাওয়ার কি আসবে? হাফ, তাহলে 1 প্লাস হাফ হলে কত হবে? 3/2। ক্যালকুলেশন আগেও করেছি, এটা 1 আছে পাওয়ার, এটা আমি লিখবো কত? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে l² প্লাস y² এর রুট মানে কি? হাফ, পাওয়ার হাফ, দুজনকে যোগ করলে 3/2 আসবে। তো এটা হয়ে যাবে কত না? 2/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ y ডিভাইডেড বাই l² প্লাস y² হোল টু দি পাওয়ার 3/2। এখন এই জিনিসগুলোকে যদি কেউ এক লাইনে লিখতে পারিস তাহলে সুবিধা হয়ে যাবে। কিরকম এক লাইনে লিখছি দেখ, আমি এখানে বুঝে যাচ্ছি কি, যে দুটো বলের মান সমান, তাহলে 2 দিয়ে শুরু করব, 2 ইন্টু একটা বলের মান কি লিখছি? 1/4πε0, দুটো আধানের গুণফল বাই এদের মধ্যে দূরত্বের স্কয়ার, রুট উঠে যাবে। দেন এটা থিটা, এটা থিটা ধরেছি, মানে cos 2 থিটা বাই 2 মানে cos থিটা আসবে। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, y বাই এটা লিখে দেবে ডাইরেক্ট। এরপরে এরপরে কথা হচ্ছে কি, এটা বল এসছে, এটা কি এসছে? বল এসছে। তো এখান থেকে আমি কি লিখবো? ত্বরণ লিখবো, তাই না? ত্বরণ কি হবে? ত্বরণ হবে বল বাই ভর, বল বাই ভর, তাহলে কত হবে? 1/4πε0 সাথে m নিচে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ y, ঠিক আছে? তবে একটা জিনিস দেখ, y হচ্ছে কি? খুব ক্ষুদ্র। এখানে যে আমি y নিয়েছি, কোশ্চেনেও মেনশন করা থাকবে বা নিজেকেও নিতে হবে যে y খুব ক্ষুদ্র। দেখ y যদি ক্ষুদ্র হয়, উপরের y ঠিক আছে, না উপরের y ঠিক আছে, নিচে দেখ y² আছে, y যদি ছোট হয় y² আরো ছোট হয়ে যাবে, তো y² কে আমি বাদ দেব, তাহলে নিচের দেখ এই যে y² আছে না, এ যদি বাদ চলে যায় তাহলে থাকবে কে? l² এর পাওয়ার 3/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে কত? l³। এই পুরোটা হলো ω², এই পুরোটা হলো কি? ω², এই পুরোটা হলো কি না? ω²। বলবো মাইনাস কোথায়? মাইনাস এখানে আসেনি, তবে তুই বুঝতে পারছিস সাম্যাবস্থান থেকে তুই সরিয়েছিলিস কোন দিকে? উপরের দিকে, মানে সরণ উপরের দিকে, আর ত্বরণ কোন দিকে দেখাচ্ছে? নিচের দিকে। মানে আমি এখানে ভেক্টর হিসাবে নিইনি, ভেক্টর হিসাবে নিলে অটোমেটিক্যালি মাইনাস কিন্তু আসতো। আমি সরিয়েছি কোন দিকে? উপরের দিকে, আর মোট বল কোন দিকে? নিচের দিকে, মানে মোট ত্বরণ নিচের দিকে, তো এটা কিন্তু মাইনাস অটোমেটিক্যালি আসতো। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি? এটা ω²। তাহলে ω² যদি এটা হয়, তাহলে a সমান ω²y, তাহলে ω² যদি এটা হয়, তাহলে ওমেগা কত? √ পুরোটা, √1/4πε0 m 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই l³, এটা হলো ওমেগা।
তাহলে পর্যায়কাল টি কত হবে? টি সমান 2π/ω। একেবারে লেখ, ওমেগা হলে ওপরে উঠে যাবে 4πε0 m L³/2 Q। যথেষ্ট কঠিন কোশ্চেন এবং যথেষ্ট বড় ক্যালকুলেশন আছে, কিন্তু ফার্স্ট করতে হবে ওই যে বলগুলো লেখা দেখাচ্ছি না, এইগুলোকে এক লাইনে 2 লাইনে কমপ্লিট করতে হবে, তবে গিয়ে যদি হয়। দু একটা কোশ্চেন পরীক্ষাতে এরকম দেবে চেক করার জন্য যে কেউ করতে পারছে কিনা। সব যদি সহজ সহজ কোশ্চেন দিয়ে দেয় তাহলে তো সবাই করে নেবে। দু একটা কোশ্চেন কিন্তু থাকবে, দু একটা কেন, 4-5টা কোশ্চেন এরকম থাকবে, বেশ লেন্দি ক্যালকুলেশন এবং যেই মতো কোশ্চেন থাকবে। এই যে কোশ্চেন আছে না, যদি এর অপশানে কোনোভাবে যদি দেখিস পাই বাইরে নেই, শুধু 2 বাইরে আছে, তাহলে কি করতে হবে বুঝে গেছিস? পাইকে ভেতরে ঢোকাতে হবে। পাইকে ভেতরে ঢোকালে পাই স্কয়ার হবে, এখানে আসবে কি π³ অপশানে যেরকম থাকবে সেরকম করতে হবে। যদি 2 ও বাইরে না থাকে তাহলে 2 ও ভেতরে যাবে, 2 স্কয়ার 4 হয়ে যাবে, মানে ভেতরে কি হবে 16π³। এবারে পরের যে কোশ্চেন, যদি মাঝে -q এর জায়গায় +q থাকে কি হবে একবার চেষ্টা কর। এই কোশ্চেনটা কিন্তু আছে কোথায়, বইয়ের হচ্ছে 68 পেজের 13 কোশ্চেন, এটা নেই। এই কোশ্চেনটা খুব সম্ভবত WBJEE বা হচ্ছে যেই মেনে আছে লাস্টের দিকে, আমি একবার খুঁজে দেখছি আছে কিনা, যেটা মাইনাস আধান দিয়ে, হ্যাঁ হ্যাঁ আছে আছে। এখানে WBJEE 85 পেজ খোল, বইতে বই 85 পেজ খোল, বইয়ের 85 পেজে দেখ কিরকম বলেছে। ওই একই কোশ্চেন দিয়েছে, দিয়ে আমি একবার কোশ্চেনটা পড়ে দিচ্ছি। WBJEE এর প্রথম কোশ্চেন নতুন বইতে 85 পেজ, WBJEE এর ফার্স্ট কোশ্চেন আছে, বলেছে 2D ব্যবধানে, এখানে আমি কি নিয়েছি 2L নিয়েছি, ও বলেছে 2D ব্যবধানে থাকা দুটি সমমানের দুটি স্থির ধনাত্মক আধান, দুজনেই ধনাত্মক ছিল, সংযোজকের মধ্যবিন্দুতে একটি ঋণাত্মক আধান রাখা হলো। ঋণাত্মক আধানটিকে যদি ধনাত্মক আধান দুটির সংযোজককারী সরলরেখার অভিলম্ব দিকে, মানে কি এটা সংযোজককারী সরলরেখা তার অভিলম্ব দিকে এই ঋণাত্মক আধানটিকে একটি ক্ষুদ্র সরণ x দেওয়া হয়, মানে এই লম্ব বরাবর যে দূরত্বটা বলছে সেটা কত দিয়েছে, x দিয়েছে, যেটা আমরা এখানে y ধরেছি, ঠিক আছে হলো। কিন্তু ক্ষুদ্র বলেছি, কিন্তু x টা খুব ছোট, মানে x ইজ ভেরি ভেরি লেস দ্যান d দেওয়া আছে দেখ ব্র্যাকেটের মধ্যে, মানে x টা খুব ছোট। তাহলে এর উপরে কার্যকর বল F কিভাবে নির্ভর করে? শোন, এত বড় কোশ্চেন, তুই যেহেতু এটা সলভ করে গেছিস, তুই ভাববি কি যে স্যার যেরকম করেছিল SHM এর কোশ্চেন দিয়েছে। এখন দেখ, উইথাউট ক্যালকুলেশন এর উত্তর করা যেতে পারে। কেন পারে আমি বলে দিচ্ছি। দেখ, যখন তোকে বললো এ পজিটিভ চার্জ, তুই বুঝে গেছিস y বরাবর SHM হবে, তার মানে ক্রিয়াশীল বল কোনোভাবে এই যা কিছু থাকুক না কেন তার সাথে x আসবে, অথবা ত্বরণও যা কিছু থাকুক না কেন তার সাথে x আসবে, SHM হবে, বোঝা যাচ্ছে। দেখ অপশানে দেখ আছে কত, F ইজ প্রপোর্শনাল টু x, উত্তর হবে। কোনো ক্যালকুলেশন ছাড়াও এটা করা যাবে। কেন? আমি বুঝে গেছি এখানে y বরাবর SHM হবে, SHM হবে মানে কি বলটা সরণের সহিত সমানুপাতিক হবে। যদি ভেক্টর দিয়ে বলতো F ভেক্টর, যদি মাইনাস দিয়ে থাকতো উত্তর মাইনাস x ভেক্টর হতো প্রপোর্শনাল টু। যদি এরকম অপশন থাকতো F, তাহলে আমি কিন্তু এটাকেই উত্তর নিতাম, বোঝা গেল কিনা। অথবা যদি a ভেক্টর প্রপোর্শনাল টু মাইনাস x ভেক্টর নিত তাহলে এটা আসতো ভেক্টর সাইন দিয়ে। তোরা জানিস এটাই SHM এর কিন্তু কন্ডিশন, ঠিক আছে। তাহলে এখানে দেখ যে ক্যালকুলেশন করেছে এই কারণে বোঝানোর জন্য। তবে আমি যখন বুঝতে পারছি যে এখানে এই বরাবর SHM হবে, তাহলে বাকি তো এখানে প্রপোর্শনাল টু x আসবেই আসবে। আর x ক্ষুদ্র দিয়ে দিয়েছে, মানে নিচেই অ্যাপ্রক্সিমেশনটার কথা বলছেও কিন্তু, যেটা এখানে তখন x স্কয়ার আসবে, এটাকে বাদ দিতে হবে। চলো এবার হচ্ছে যেটা বলছি যে এর মাঝে +q আধান থাকলে কি হবে করে ফেল।
সব ঠিক থাকবে, শুধু এখানে প্লাস কিউ হয়ে যাবে। প্লাস কিউ থাকবে, তাহলে এখানে এসএইচএম কোন অক্ষ বরাবর করবে এবং তার পর্যায়কাল বার করতে হবে। প্রথমে এক্স বরাবর একটু সরিয়ে দেখছি, এইটা হচ্ছে প্লাস কিউ আছে, এটা প্লাস কিউ আছে, ঠিক আছে। একদম মাঝে যখন আছে তখন তো মোট বল শূন্য, একদম মাঝে যখন আছে তখন মোট বল শূন্য। এবারে আমি এই দিকে প্লাস কিউ কে নিয়ে গেলাম, কি হচ্ছে দেখছি। এই প্লাস কিউ কে কি করবে, এই প্লাস কিউ একে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। আগেরটাই মাইনাস কিউ ছিল, এটা প্লাস কিউ। বিন্দু আধান দুজনেই প্লাস ছিল, বিন্দু আধান দুজনেই প্লাস আছে এখন, ঠিক আছে। আচ্ছা, এই প্লাস কিউ কে বিকর্ষণ করবে, ঠিক তো, কিন্তু কম বিকর্ষণ করবে, কেন কি এর থেকে দূরে আছে। আর এই প্লাস কিউ কে বিকর্ষণ করবে, তবে বেশি বিকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এই দুজনের মধ্যে লব্ধি বল কোন দিকে পড়ে যাবে, বাম দিকে। তাহলে সরিয়েছি ডান দিকে, আসছে বাম দিকে। সেম ঘটনা যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এক্স বরাবর এসএইচএম হবে, ওয়াই বরাবর করলে এসএইচএম হবে না। কেন হবে না, দেখ, প্লাস, এটা প্লাস, এইখানে যদি প্লাস চার্জ রাখি, এ কে এদিকে বিকর্ষণ করবে, এ কে এদিকে বিকর্ষণ করবে, দুজনের লব্ধি বল এদিকে হয়ে যাবে। তো একে সরিয়েছি ওয়াই বরাবর উপরের দিকে, এ আরো উপরের দিকে চলে যাবে। তার মানে কি হবে, এ আরো উপরের দিকে চলে যাবে, মানে কি, তো সাম্যাবস্থায় ফিরে আসছে না, বল কি ডাউট। তাহলে এটা কি হচ্ছে না, এক্স বরাবর এসএইচএম হচ্ছে, এক্স বরাবর এসএইচএম হচ্ছে, এক্স বরাবর, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্স বরাবর এসএইচএম হচ্ছে, তাহলে বুঝে গেছি যে এক্স বরাবর অল্প সরাতে হবে, তাই না। এক্স বরাবর অল্প সরিয়ে আমরা কি করব, বলটা বার করে নেব। এক্স বরাবর অল্প সরিয়ে বল বার করছি, এক্স বরাবর এখানে এসএইচএম হচ্ছে। চলো, এক্স বরাবর আমি কি করলাম, এই আধানটাকে এতটা সরিয়েছি, মানে এক্স দূরত্ব সরিয়েছি, এটা এক্স, তাই তো। তো ফাইনালি কি দেখাচ্ছে, এটা হচ্ছে প্লাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান, ঠিক আছে হলো। এটা কিন্তু মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এইখানে আধান আছে কত না, প্লাস কিউ। আগে দূরত্ব ঠিক কর, কার কিরকম দূরত্ব হচ্ছে বল। এরকম ভাব, পুরোটা তো 2l, তাহলে এখান থেকে এতটা কত l, আর এখান থেকে এতটা কত x, তাহলে এখান থেকে এই পুরোটা কত হলো l প্লাস x, বোঝা গেল কিনা। আচ্ছা, এই পুরোটা l আর এইটুকুটা x, তাহলে এটা কত হবে, l মাইনাস x, ঠিক আছে। এখান থেকে মধ্যবিন্দু পর্যন্ত l, বাকিটা x, তাহলে l প্লাস x। এই পুরোটা l বাট বাকিটা এইটুকুটা x, তাহলে এটা বাদ দিয়ে দিলে বাকিটা l মাইনাস x। এবারে আমি যেটা বলছি সেটা তোদেরকে নিজে করতে হবে, এই স্মল কিউ এর উপরে মোট বল বার করতে হবে তোদের নিজেদেরকে। এই স্মল কিউ এর উপরে মোট বল বার করতে হবে। স্মল কিউ এর উপরে দুজন বল প্রয়োগ করছে, দুজন কিন্তু বিপরীত দিকে বল প্রয়োগ করছে, এটা দেখতে হবে। দুজন বিপরীত দিকে বল প্রয়োগ করছে, একবার দেখে নি, এরকম দেখাই, এই আধান এই আধানকে এই দিকে বিকর্ষণ করবে, তাই না। কত, আমি 1/4πε0 আর লিখি, এখানে কি মাইনাস করতে হবে না, এখানে কাটবে না, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই কত লিখবো, l প্লাস এক্স এর হোল স্কয়ার, ঠিক আছে হলো। আর এই প্লাস কিউ এই প্লাস স্মল কিউ কে এদিকে বিকর্ষণ করবে, বেশি বলে বিকর্ষণ করবে। ছবি আঁকার সময় এরকম করে দেখাবি, তাহলে নিজেরও ক্লিয়ার হয়ে যাবে। কত হবে, 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ নিচে l মাইনাস এক্স এর হোল স্কয়ার। তুই নিজেও বুঝতে পারছিস, এর নিচে ছোট মানে এ বড়, তাই না। তাহলে লব্ধি বল কত হবে, আমি লিখেছিও দেখ সেরকম করে, এফ নেট সমান, আমি চট করে এখানে মাইনাস দিয়ে দেবো, হয়ে যাবে, বুঝা গেল।
এদিকে বল লিখেছি, ওদিকে বল লিখেছি। এখানে আমাদের কিন্তু বল শূন্য করতে বলেনি, এখানে কি বলছে মোট বল বার করতে বলেছে। তাহলে কি হবে এখান থেকে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ। এখন কেউ যদি সেই ক্লাস 10 এর ফর্মুলা ভুলে যাস তো কিছু করার নেই। দেখ আমি কিরকম লিখছি এখানে, এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, একেবারে লেখ এল মাইনাস এক্স হোল ইন্টু এল প্লাস এক্স তার হোল স্কোয়ার, এল মাইনাস এক্স এল প্লাস এক্স তার হোল স্কোয়ার নিচে আসবে। আর এল মাইনাস এক্স আর এল প্লাস এক্স মানে কি এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভাই এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ করে কি হবে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাট হোল স্কোয়ার হবে। আমি সাইডে লিখছি, আমি কেন স্টেপ জাম্প করে লিখছি কেন আমি যদি পুরো লিখি তোরাও পুরো লিখবি। দেখ এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, তো একে আমি লিখেও দিচ্ছি এল মাইনাস এক্স এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার দেখ এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে বলো, বাকি ওপরে কি হবে শোন, এ যাবে ওপরে এল প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ভাঙবি স্কোয়ার দিয়ে উত্তর লিখবি নাকি 4ab এর সূত্র লিখবি 4ab, তাহলে কি হবে 4xl, তাই না 4xl এল প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে 4ab, স্কোয়ার ভেঙে করতেও পারিস। চলো এক চান্সে লিখছি এ সমান ভর দিয়ে ভাগ হয়ে যাবে 1/4πε0 m ক্যাপিটাল কিউ স্মল কিউ 4 দেখ এল এক্স নিচে অ্যাপ্রক্সিমেট নিয়ে তার একসঙ্গে এল স্কোয়ার থাকবে, এক্সটা ছোট এক্স স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে এল স্কোয়ার শুধু থাকবে তার আবার স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 4, এল টু দি পাওয়ার কি হচ্ছে 4 হলো এটা। বাকি দেখ এখানে কিরকম লিখবো 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ এল বাই 4πε0 m, সরি একটা এল কেটে যাবে নিচে আসবে এল কিউব, এটা হলো এক্স। ঠিক আছে 4 কাটছি না এই কারণে, কেন কি 4πε0 কে আমরা ঝামেলা করি না, কেন কি 1/4πε0 নিজে একটা ঠিকঠাকই মান রাখে এই কারণে। এবার তো ওমেগা, ওমেগা সমান এটা পুরোটা রুট 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ 4πε0 পাই ml কিউব 4πε0 ml কিউব, তাহলে টি সমান কি হবে 2 পাই বাই ওমেগা তো রুটে উপরে উঠে যাবে 4πε0 ml কিউব বাই কত হবে 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ। পেজ নাম্বার 68 এর এমসিকিউ আমি 13 করে দিয়েছি। একবার উত্তর এরপরে ক্যালকুলেশন করে উত্তরটা কি হবে আমাকে বলে দে। পেজ নাম্বার 68 এর এমসিকিউ 13 এতটা পর্যন্ত করে আমি দিয়েছি, কিন্তু অপশনটা মিলিয়ে আমাকে বল অপশন কি হবে। এ কি করেছে দেখ নিচে ওপরে হচ্ছে কি রুটের বাইরে 2 কে রেখেছে, রুটের বাইরে 2 রেখেছে মানে কি পাইকে ভেতরে নিয়ে গেছে, পাইকে ভেতরে নিয়ে গেছে, তাহলে এখান থেকে দেখ 4 কেটেও দিয়েছে এখান থেকে, তাহলে 2 রুট ওভার পাই কিউব এপসাইলন নট ml কিউব ক্যাপিটাল কিউ স্মল কিউ, এরা 2l কে 2d নিয়েছিল, উত্তরে d আছে, তাহলে উত্তর কোনটা হবে সি হবে 2 পাই কিউব, এরা ক্যাপিটাল m নিয়েছে ভরকে এপসাইলন নট d কিউ বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ। ঠিক আছে চলো 12 এর এমসিকিউটা করে ফেল কি আছে দেখ 12 এর এমসিকিউ। 13 কোশ্চেন কি বলেছে
M1 ভর, সরি 12 কোশ্চেন, M1 ভর ও Q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। M1 ভর Q1 আধান, ঠিক আছে, M1 ভর Q1 আধান এই কণাটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। প্রথমেই ছবি আঁকছি এরকম করে, চলো M1 ভর, এই কণাটা হচ্ছে কি ভর M1 আর এর আধান কি হচ্ছে Q1, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। বেশ হলো। নেক্সট কি বলছে, এর কেন্দ্রে Q2 আধান ও M2 ভরের একটি কণা রয়েছে। আচ্ছা, কেন্দ্রে Q2 ভর, Q2 হচ্ছে আধান আর M2 ভরের কণা রয়েছে, ঠিক আছে হলো। কি জিজ্ঞেস করেছে, ঘূর্ণায়মান কণাটির বেগ এবং পর্যায়কাল, মানে এর ভি চাইছে আর টি চাইছে, ঠিক আছে, ভি চাইছে আর টি চাইছে। না না, ভি মানে হচ্ছে রৈখিক বেগ, যেটা ওমেগা কৌণিক বেগ। বৃত্তপথে হলে যে কোনো সময় তো ভি আসবে, প্রত্যেকটা পয়েন্টে বেগ অভিমুখ চেঞ্জ হবে, বাট মান তো আসবে না। তো এখানে কি বলছে শোন, এখানে এখানে এই যে কোশ্চেন আছে এর অপশন গুলো আমি যতটা দেখছি, এখানে দুটি আধান কিন্তু বিপরীত প্রকৃতির, এটা বলতে হতো, কোশ্চেন মিস করে গেছে, বিপরীত প্রকৃতির বলতে হতো, আকর্ষণ বল বলতে হতো, ঠিক আছে। আর কোশ্চেন অবশ্যই ইনকমপ্লিট, এটা আগের বছরে করেছিলাম, কেন কি এরা মহাকর্ষ বলকে নেগলেক্ট করে দিয়েছে। তাহলে বলতে হবে এখানে মহাকর্ষ বলের কোনো ভূমিকাই থাকছে না, কেবলমাত্র তড়িৎ বল। অ্যাকচুয়ালি এটা কি, এই যে দুজন আছে এর মধ্যে তড়িৎ বল আকর্ষণ যদি হয় তাহলে সেটাই হবে কি বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। তবে এখানে কিছু কিছু কথা বলা উচিত ছিল, যে দুজন হচ্ছে বিপরীত প্রকৃতির হবে, দেন আরেকটা কথা বলা ছিল যে এদের মধ্যে মহাকর্ষ বল নগণ্য, তবে গিয়ে কোশ্চেনটা ঠিকঠাকই আসে। তো এখানে দেখ, যদি বলি আমি এখানে ধরে নিচ্ছি এ প্লাস এ মাইনাস ধরো, তাহলে আকর্ষণ বল কত হবে 1/4πε0, একজনের আধান কত Q1, একজনের Q2 বাই আর স্কয়ার, তাই তো, এটা আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা একে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল। বল কে বৃত্তপথে ঘুরছে, M1, যে বৃত্তপথে ঘোরে তার mv²/r। ভুল করেও M2 নিস না, এখানে M2 আছে বলে, তাহলে কত হবে mv² মানে কি M1 v²/r। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কি জিজ্ঞেস করেছে, ভি জিজ্ঞেস করেছে আর টি জিজ্ঞেস করেছে, উত্তরে আরও আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা আর কেটে যাবে 1/4πε0 Q1 Q2 বাই আর একটা থাকবে, নিচে চলে আসবে M1, রুট করে দেব, হয়ে যাবে ভি। ডি, আচ্ছা আচ্ছা, এরা ভিও বলেছে আর টিও বলেছে, কিন্তু কিছু অপশনে ভি এর মান দিয়েছে, কিছু অপশনে টি এর মান দিয়েছে। ভি এর মান কি মিলছে? দুটো অপশনে ভি আছে, ভি এর মান তো মেলেনি। Q1 Q2 বাই 4πε0 আর M1, এরকম তো কোনো অপশন নেই, তার মানে ভি এর যে দুটো মান দেওয়া আছে সেগুলো কিন্তু মিলছে না, তাহলে টি বার করতে হবে। চলো টি বার করব কি করে, হ্যাঁ হ্যাঁ, ভি এর মান এটা হবে, অপশানে নেই, অপশানে যে দুটো ভি এর মান দেওয়া আছে সেগুলো মেলেনি, তাহলে টি বার করতে হবে। টি সমান, বল টি কি করে বার করবো, এখানে ওমেগা দিয়ে 2πr/v, পুরো বৃত্তপথ ঘুরলে 2πr ঘুরবে, আর কত বেগ নিয়ে ঘুরছে ভি, তাহলে 2πr/v, তাহলে টি হয়ে যাবে কত 2πr/v। দেখ ক্যালকুলেশন এইগুলো না, ওই যে ভি আছে প্রথমে নিচে রুট করে লিখবি, তারপরে তুলবি, এইগুলো করলে সময় যাবে। নিচে আছে মানে পুরো ডাইরেক্ট এরকম লেখ, উপরে চলে যাবে 4πε0 M1 আর নিচে হচ্ছে কত Q1 Q2। এবার টি এর যে দুটো অপশন আছে, দেখ রুটের বাইরে কিছু নেই, রুটের বাইরে কিছু আছে, তো রুটের বাইরে কিছু নেই মানে সবাইকে ভেতরে নিয়ে চলে যা, সবাইকে ভেতরে নিয়ে গেলে কি হবে √, প্রথমে দেখ কিরকম লিখছি, এই দুই ভেতরে গেলে কি হবে 4, 4 4 16, এই পাই ভেতরে গেলে কি হবে π², তাহলে কি হবে π³, এই আর ভেতরে গেলে কি হবে r², তাহলে কি হবে r³।
আর থাকলো কত এপসাইলন নট m1, আর নিচে হচ্ছে কত q1 q2। তো আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন আমরা করব কিনা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র শুরু করব, ঠিক আছে।